بلغ العلم حسنت جميع خصاله صلوا عليه। আজ থেকে ১৫০০ বছর আগে তিনি মানুষের সামনে এটি পেশ করলেন যে এই পৃথিবীর শেষ কথা নয়, আর একটা জায়গা আছে যেই জায়গায় এই পৃথিবীর সব কাজের হিসাব দিতে হবে, সেই জায়গাটায় আমাদের সকলকে উঠতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে পরকালের জ্ঞান দিয়েছিলেন, মানুষকে আখিরাতের জবাবদেহিতার কথা বলেছিলেন। জবাবদেহিতা শুধু গভর্নমেন্টের কাছে না, শুধু ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে না, ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, জবাবদেহিতা শুধু ঊর্ধ্বতন কর্মচারী বা কর্মকর্তার কাছে নয়, সব থেকে বড় জবাবদেহিতা হবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? সে আল্লাহ পাকের কাছে জবাবদেহি করতে হবে প্রত্যেকটি কাজের, প্রত্যেকটি কথার। এই কথাগুলি কোরআনে কারিমে আল্লাহ পাক বিধৃত করেছেন। পরকালের উপরে আল্লাহ যত কথা বলেছেন, পরকালের উপরে ভিত্তি করে, আখিরাতের উপরে ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন যত কথা বলেছেন, মওতের কথা, কবরের কথা, হাসরের কথা, সিরাতের কথা, মিজানের কথা, জাহান্নামের কথা, জান্নাতের কথা, বিচারের কথা, পরকাল কেন্দ্রিক যত কথা আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, সব কথাগুলি যদি এক জায়গায় করা যায়, গোটা কোরআন শরীফের 10 পারার সমান হয়ে যাবে। সম্ভবত কোরআনে কারিমের এমন কোন রুকু, এমন কোন পাতা নাই যেখানে আকারে ইঙ্গিতে পরকালের জবাবদেহিতা সম্পর্কে একেবারে কিছু বলা হয়নি। এই পরকাল কেন্দ্রিক কথাগুলির কারণেই সেই জামানার চোর, ডাকাত, ছিনতাইকারী, ধর্ষণকারী সব হেদায়েত হয়ে গিয়েছিল, আর মানুষগুলি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মানিত জাতিতে পরিণত হয়ে গেছিল। ঠিক কিনা বলেন? সত্য কিনা বলেন? সন্ত্রাস বন্ধ করতে হলে নৈতিকতার সৃষ্টি করতে হবে, আর নৈতিকতার সৃষ্টি কোরআন ছাড়া আর কিছুতেই করতে পারে না। আমার শিক্ষাঙ্গনে, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাই স্কুলগুলিতে যে ধরনের মানুষ আজ তৈরি হচ্ছে, আপনারা কি লক্ষ্য করেছেন কি মানুষ হচ্ছে? দেখুন নবীজি কি বলেছেন। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যেই স্মৃতির ভিতরে, যেই দেহের ভিতরে কোরআন নাই, ওই দেহটা একটা